তাদের প্রথমত যে সমস্যাটা হয় যে কোনো প্রোগ্রাম শুরু করার আগে যে প্রবলেমটা আমি আসলে সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে রুটিনটা আসলে আপনারা অনেকেই বুঝতে পারেন না। তাহলে আমি আজকে আপনাদেরকে রুটিনটা বুঝিয়ে দিব যে রুটিনটা আসলে কীভাবে আপনারা মানে ফলো করবেন বা কীভাবে আপনারা রুটিনটা বুঝতে পারবেন সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ব্যাংকের রুটিনটা দেখে আসি। যেমন ধরেন আমি যদি বলি আপনাদের যে ব্যাংকের যে রুটিন আছে সেই রুটিনটা যদি আমি আপনাদেরকে যদি দেখিয়ে দিই, তাহলে দেখেন ব্যাংকের যে রুটিন আমি আপনাদেরকে দিচ্ছি সেটা আমি আগে বুঝিয়ে দিই। এই যে তোমার আজকে 27 তারিখ, ঠিক আছে, এখানে কিন্তু কিছু কালার কিন্তু দেওয়া আছে এবং কালারগুলো দেওয়া আছে কিন্তু বিভিন্ন পরীক্ষা কিন্তু বিভিন্ন কালারে কিন্তু করা আছে। যেমন আপনারা এখন যে 27 তারিখ এবং 30 তারিখ যে কালারটা দেখতেছেন এটা কারো কারো হয়তো বা মানে আপনার হলুদ দেখা যেতে পারে, কারো হয়তো বা একদম ডিপ ইয়েলো দেখা যেতে পারে। ঠিক আছে, অত যাই দেখা যাক, মানে এই কালারের 27 এবং 30 তারিখে যে কালার আছে এই কালার পুরো রুটিনের মধ্যে দেখবেন কিছু কিছু জায়গায় কিন্তু এই কালারগুলো কিন্তু ইউজ করা হয়েছে এবং সেখানে কিন্তু দেখবেন ব্যাংক রিটেন ম্যাথ এবং হচ্ছে ভোকাবুলারি লেখা আছে। যদি এটা প্রিলির একটা কোর্স, কিন্তু এখানে কিন্তু আমি বলছিলাম যে কিছু কিছু আমি পরীক্ষা নিব ব্যাংক রিটেনের, অর্থাৎ ব্যাংক রিটেন ম্যাথের এবং হচ্ছে ভোকাবুলারি কিছু পরীক্ষা নিব। সেই পরীক্ষাগুলো আমি আপনাদেরকে এখানে অ্যাড করে দিয়েছি এবং সেগুলো কিন্তু এই কালারে দেখবেন, যেটা আপনি 27 এবং 30 তারিখ দেখতেছেন সেগুলো এই কালারে কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে এগুলো মানে সেগুলো হচ্ছে আপনার কিন্তু কম্পালসারি, অর্থাৎ কম্পালসারি না, এগুলো চাইলে আপনি কিন্তু অ্যাভয়েড করতে পারেন বা আপনি পরীক্ষা নাও দিতে পারেন। কোনো যে আপনাকে দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক কিন্তু না, আপনার দরকার হলে দিবেন, দরকার না হলে কিন্তু দিবেন না। এই যে 27 এবং 30 তারিখের যে কালারটা দেখতেছেন এগুলো যেমন কারেন্ট অ্যাফেয়ার্স একই কালারে আছে, তারপর দেখেন যে ব্যাংক রিটার্ন ম্যাথ এগুলো কিন্তু একই কালারে আছে। ঠিক আছে, তাহলে এই কালারের জিনিসগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যেগুলো মানে আপনাদের জন্য ফ্রি পরীক্ষা এবং হচ্ছে সেগুলো তো আপনি অ্যাটেন্ড করলেও করতে পারেন, নাও করতে পারেন। তাহলে আমরা দেখি রুটিনটা যদি দেখি, আমাদের যেহেতু 1 তারিখ থেকে রুটিন শুরু হবে, দেখেন আমাদের কিন্তু এখানে রুটিনে কিন্তু অনেকেই মানে মনে করতে পারেন যে রুটিনের টপিকগুলো দেখে মনে হতে পারে যে আপনাদের মানে অনেক বেশি হয়তো বা পড়া, কিন্তু আসলে অনেক বেশি কিন্তু পড়া এখানে কিন্তু না। ঠিক আছে, যেমন ধরেন দেখেন আপনি প্রথম যে 1 তারিখ সেটা বাংলা শুরু হবে, সেটা হচ্ছে ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন সমার্থক শব্দ অ থেকে ও পর্যন্ত। ঠিক আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু দুটো সাবজেক্ট সারাদিনের মধ্যে দুটো সাবজেক্ট, আপনাকে কিন্তু সেভাবে কিন্তু আপনাকে কিন্তু কী করতে হবে সেটা কিন্তু মানে দিনগুলো ভাগ করে নিতে হবে যে আপনি কখন কি করবেন। আপনি যদি সকালে যদি গণিত পড়েন তাহলে আপনাকে বিকালবেলা বাংলা পড়তে হবে, আবার আপনি যদি সকালে বাংলা পড়েন তাহলে আপনাকে গণিত পড়তে হবে বিকালবেলা, আপনি অর্থাৎ দুটো টাইম আপনাকে ফিক্সড করতে হবে। তাহলে দেখেন প্রথমে আপনাদের 1 তারিখ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বাংলা ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন সমার্থক শব্দ অ থেকে ও, আর গণিত থেকে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে 30টা ম্যাথ দেওয়া আছে, কিন্তু আমি যদি এখানে আপনাদেরকে যদি বলি 30টা ম্যাথ কিন্তু কিছুই না। ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে কিন্তু অনেক বেশি ম্যাথ করতে হবে। তারপর আমি রুটিনটা যাতে আপনাদের জন্য কমপক্ষে 30টা করতে পারলে যেটা হবে তাহলে আপনাদের কিছুটা হলে অন্তত করা হবে। ঠিক আছে, কিন্তু আপনাকে 30টার বেশি যত পারেন তত কিন্তু করবেন, কিন্তু কমপক্ষে 30টা করার ট্রাই করবেন। কিন্তু এখানে কিন্তু 30টা করলে কিন্তু হবে না, আমি আবার বলছি, কিন্তু আপনাকে কিন্তু বেশি করতে হবে। তাহলে 1 তারিখ হচ্ছে আপনাদের ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন সমার্থক শব্দ এগুলো থাকবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স একটা পরীক্ষা থাকবে 1 তারিখ। এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ঠিক আছে, বাধ্যতামূলক না। আমি আবার বলছি এই কালারগুলো কিন্তু এই কালারে যেগুলো দেখবেন সেগুলো কিন্তু বাধ্যতামূলক না, আপনাদেরকে দিতে হবে। 2 তারিখ হচ্ছে ইংলিশ পার্টস অফ স্পিচ অ্যান্ড নাউন, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠন আছে 2 তারিখ। এখন দেখেন এই যে মিনি টেস্ট লেখা আছে, এখানে একটা মিনি টেস্ট আপনার লেখা আছে। এখন মিনি টেস্ট আপনারা দেখবেন পুরো রুটিন জুড়ে মিনি টেস্টটা কিন্তু আপনার এই ধরনের কালিতে কিন্তু অর্থাৎ কালারে কিন্তু দেওয়া আছে, বুঝতে পারছেন? তাহলে এই যে মিনি টেস্ট আমরা যে দেখলাম সেই মিনি টেস্টের মধ্যে দেখেন প্রথমে লেখা আছে, এখানে লেখা আছে 1/8/2021 থেকে 2/8/2021 পড়ার উপর। তাহলে হচ্ছে কি আপনারা এই যে 1 তারিখ এবং 2 তারিখ যা পড়বেন সেগুলো 2 তারিখ রাত্রেবেলা রাত 10টা থেকে পরের দিন সন্ধ্যা 7টা পর্যন্ত আপনারা কী করবেন পরীক্ষাগুলো দিতে পারবেন। অর্থাৎ পরীক্ষাটা এই 2 দিনের পড়ার উপর আপনার একটা মিনি টেস্ট পরীক্ষা হবে, মিনি টেস্ট 1 নামে। অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে পরীক্ষা আসলে কখন কোনটা হবে। এটা আমি আবার বলছি, আপনারা 2 তারিখ যে পড়াটা শিখবেন 2 তারিখের পড়ার পরে আপনারা মিনি টেস্ট পরীক্ষা দিবেন 2 তারিখ রাত্রেবেলা থেকে 10টা থেকে, ঠিক আছে, পরের দিন সন্ধ্যা 7টা পর্যন্ত। এরপর দেখেন 3 তারিখ আবার আপনাদের রুটিন শুরু হবে, সেটা হচ্ছে বাংলা আছে দেখেন নত্যবিধান সত্যবিধান বানান শুদ্ধিকরণ সমার্থক শব্দ ক থেকে ঠ পর্যন্ত, আর গণিত আছে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক 30টা। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের এখানে 30টা, এখানে 60টা, 30টা, তাহলে টোটাল হচ্ছে আপনার 60টা। তাহলে এই 60টা কিন্তু আপনাকে কিন্তু কী করতে হবে, এই 60টা কিন্তু আপনার কিন্তু কি না আপনার কিন্তু মানে আপনার জন্য কিন্তু যথেষ্ট না, আপনাকে কিন্তু আরও বেশি করতে হবে। এখানে যত বেশি করবেন তত বেশি আপনি কিন্তু জানতে পারবেন। একদম কমপক্ষে অন্তত 60টা যদি করতে পারেন তাহলে আপনার কিন্তু কিছুটা হলে আপনি বুঝতে পারবেন।
তারপর দেখেন 3 তারিখ একটা পরীক্ষা আছে, যেহেতু প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার দুটো ফ্রি পরীক্ষা আছে, এবং সেগুলো হচ্ছে প্রতি মঙ্গলবারে হবে ব্যাংক রিটেন পরীক্ষা, আর প্রতি শুক্রবারে হবে ভোকাবুলারি পরীক্ষা। ভোকাবুলারিটা আসলে ব্যাংক বা রিটেনে, কিন্তু আমি একটা বই নির্দিষ্ট করে দিয়েছি, সেটা হচ্ছে RS আগারওয়ালের একটা ইংলিশের বই আছে, সেটা আমি PDF দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে, আপনারা একটু নিয়ে নিন। তাহলে দেখেন এই যে 3 তারিখ আপনারা যা পড়বেন সেটা তো কোনো পরীক্ষা নেই, 3 তারিখ কোনো পরীক্ষা নেই কিন্তু আপনাদের। আবার 4 তারিখ দেখেন, 4 তারিখ আছে ইংলিশ এবং সাধারণ জ্ঞান। তাহলে ইংলিশে আছে কি অ্যাডজেক্টিভ আছে এবং হচ্ছে অ্যাডভার্বস আছে। আর সাধারণ জ্ঞানে দেখেন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বিখ্যাত সীমারেখা প্রণালী, গোয়েন্দা সংস্থা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুধুমাত্র বাংলাদেশ অংশটা পড়বেন। এখন বাংলাদেশ কারেন্ট অ্যাফেয়ার্স কী পড়বেন সেটা আমি যেদিন মানে থাকবে সেদিন আমি বলে দেবো যে কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পড়বেন বা কী আসলে পড়বেন। সেটা হচ্ছে দেখেন জুন, জুলাই এবং অগাস্ট মাসের এই 3টা কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে পড়তে হবে। বিশেষ করে আমি এখানে সবসময় বলি যে আপনারা শুরুতে যে 50টা MCQ থাকে সেগুলো পড়বেন, আর এরপরে 50টার মতো কিছু কোয়েশ্চেন এবং আনসার থাকে সেগুলো পড়বেন। এগুলো সবার আগে পড়ার পরে আবার ভিতরে বিস্তারিত জিনিসগুলো একটু আধটু পড়ে নিলে হয়। তাহলে দেখেন এই যে 3 এবং 4 তারিখ যা পড়বেন সেটার উপরে কিন্তু আবার 4 তারিখ রাত্রেবেলা 10টা থেকে কিন্তু আপনাদের একটা পরীক্ষা শুরু হবে, যেটা হচ্ছে মিনি টেস্ট 2 নামে। দেখেন এখানে লেখা আছে মিনি টেস্ট 2 লেখা আছে, এবং হচ্ছে কোন দিন থেকে কোন তারিখ থেকে কোন তারিখের পড়া সেটাও লেখা আছে, অর্থাৎ 3/8/2021 থেকে 4/8/2021 পর্যন্ত। বুঝতে পারছেন? তাহলে এভাবে করার পরে আপনারা দেবেন 5 তারিখ আপনার কি আছে, আবার বাংলা গণিত আছে, সেটা হচ্ছে সমাস এবং সমার্থক শব্দ আছে ঢ থেকে হ পর্যন্ত, মানে হচ্ছে একদম সর্বশেষ 3 দিনে সমার্থক শব্দ আমাদের শেষ করতে হবে। তাহলে একটা দেখেন এখানে কিন্তু খুব একটা যে পড়া বেশি আছে তা কিন্তু সমাসের সাথে সমার্থক শব্দ দেওয়া আছে। এটা আপনারা সকালবেলা পড়লেন, এটা আপনারা অবসর টাইমে পড়ে নিলেন, সমস্যা নেই। তারপর দেখেন আপনাদের আছে কি সেদিন 5 তারিখ আছে টাইম অ্যান্ড স্পিড এবং হচ্ছে অর্থাৎ ট্রেন রিলেটেড, টাইম অ্যান্ড স্পিড হচ্ছে ট্রেন রিলেটেড, কমপক্ষে 30টা করবেন। এখন এটার জন্য কী করবেন সেটা আমি পরে আসতেছি। তারপর 6 তারিখ হচ্ছে দেখেন 6 তারিখ আপনাদের ইংলিশ আছে, ভার্বস আছে, ইংলিশ থেকে হচ্ছে ভার্বস, কন্ডিশনাল, পজিটিভ ভার্বস আছে। আর সাধারণ জ্ঞান থেকে আছে হচ্ছে আপনার আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, সভ্যতা, তারপর হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক অংশ জুন, জুলাই, আগস্টের। ঠিক আছে? আর এখানে দেখেন একটা ভোকাবুলারি একটা পরীক্ষা আছে। আমি আবার বলছি এই কালারটা দেখলে মাথা রাখবেন, সেটা হচ্ছে আপনাদের ফ্রি এক্সাম, দিতে পারেন নাও দিতে পারেন। তাহলে ভোকাবুলারি এক্সাম RS আগারওয়ালের সিনোনিম প্র্যাকটিস সেট 4, 5, 6 এর উপর। ঠিক আছে? যেহেতু আপনার এখানে একটা পরীক্ষা হবে অত সিনোনিমের প্র্যাকটিস অত শুরুতে মানে 30 তারিখ একটা পরীক্ষা আছে, এটা হচ্ছে 1, 2, 3 এর উপর। বুঝতে পারছেন? তাহলে সেভাবে আমরা যদি এখন যদি দেখি তাহলে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে 4, 5, 6 এর উপর একটা পরীক্ষা হবে। ঠিক আছে? সিনোনিম এটা PDFটা আছে। কিন্তু দেখেন এই 6 তারিখের পরে কিন্তু কোনো আপনার কিন্তু কোনো মিনি টেস্ট নাই। মিনি টেস্ট আছে হচ্ছে 7 তারিখের পরীক্ষা, 7 তারিখের পড়ার উপর, মানে পড়ার পর। তাহলে দেখেন বাংলা, দ্বিরুক্ত শব্দ, উপসর্গ, বাক্য সংকোচন, টাইম অ্যান্ড স্পিড, টাইম রিলেটেড 30টা। তাহলে এখানে 30টা, এখানে 30টা, টোটাল 60টা হচ্ছে একটা টপিক থেকে। ঠিক আছে? তারপর হচ্ছে মিনি টেস্ট 3। এই মিনি টেস্ট 3 দেখেন 5/8/2021 থেকে 7/8/2021। এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে আমরা পরীক্ষা দিয়েছিলাম কিন্তু 2 দিনের উপর, আবার এখানেও পরীক্ষা দিয়েছিলাম 2 দিনের উপর, কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে আপনার কয় দিনের উপর, এখানে পরীক্ষা হচ্ছে কিন্তু আপনার 3 দিনের উপর। তার মানে এই যে 5, 6 আর হচ্ছে 7, 3 দিনের উপর মিলে পরীক্ষা। এখন কেন এখানে 3 দিন মিলে পরীক্ষা হচ্ছে, আগেরগুলো কেন 2 দিন মিলে হয়েছে? আপনারা এই যে শুক্রবার যে আমি যে একটা যে মানে ভোকাবুলারি একটা যে পরীক্ষা নেব, এটা আশা করি আপনারা সবাই দিবেন। ঠিক আছে? আর যারা দিবেন তাদের জন্য তাদের যাতে দুটো পরীক্ষা যাতে অ্যাট এ টাইম না পড়ে, ওই জন্য আমি আসলে এখানে শুক্রবারের যে পরীক্ষাগুলো পড়ছে মানে আপনাদের ভোকাবুলারির, সেজন্য ওটাও যাতে আপনারা দিতে পারেন, যাতে আপনাদের কষ্ট না হয়, সেজন্য আমি কিন্তু একটা দিন বাড়িয়ে এখানে কিন্তু মিনি টেস্টটা শনিবারে নিচ্ছি 3 দিনে। পুরো রুটিনটা কিন্তু এই প্যাটার্নেই আছে যে প্রথম 2 দিন করে পরীক্ষা, শুধুমাত্র শুক্রবারে যেহেতু আপনাদের ভোকাবুলারি পরীক্ষা আছে, সো শুক্রবারের পরীক্ষাটা আপনার শনিবারে 3 দিনের উপর একসাথে পরীক্ষা হবে। পরে দেখেন 8 তারিখ থেকে যদি হিসাব করি তাহলে 8 তারিখ কিন্তু আবার 2 দিনের উপর পরীক্ষা। ঠিক আছে? এখন দেখেন এই যে আপনারা অনেকে যেটা মানে আপনারা ভয় পান, সেটা হচ্ছে আমি যেটা দেখলাম আর কি, এই যে আপনারা কিবোর্ড, বিভিন্ন প্রকার কির ব্যবহার, মাউস, OCR, OMR, MICR, কম্পিউটার অঙ্গ সংগঠন, CPU, হার্ড ডিস্ক, আলু মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে এই যে টপিকগুলো আপনারা কিন্তু টপিক কী পড়তে হবে সেটা দেখেন। আপনারা কিন্তু টপিক যখন দেখেন, আপনারা রুটিনের মধ্যে এতগুলো টপিক আপনারা যখন চোখে দেখেন, তখন আপনারা কিন্তু ভয় পেয়ে যান। আর আমি বলবো যারা সাধারণত মানে রুটিনের অর্থাৎ সিলেবাস দেখেই ভয় পায়, তারা আসলে মানে রিয়েল ক্যান্ডিডেট না। কারণ আপনি ভিতরে যদি না দেখেন যে কতটুকু পড়তে হবে, তাহলে সেটা আপনি দেখেন, আপনি এখানে দেখছেন অনেকগুলো টপিক, কিন্তু আপনি যদি হিসাব করি এখানে কিন্তু আপনার কিন্তু 2 থেকে 3 পৃষ্ঠার অর্থাৎ 2-4 পৃষ্ঠার কিন্তু বেশি হবে না। আমি যদি হিসাব, যেমন কিবোর্ডে কি আছে এখানে বলেন তো, কিবোর্ডে শুধু কিছু কি আপনাকে পড়তে হবে, কোন কি ব্যবহার সেটা পড়তে হবে। এই যে বিভিন্ন প্রকার কির ব্যবহার, এখানে কিন্তু জাস্ট একটা চার্ট আপনারা পড়লে হবে।
তা হচ্ছে মাউস সম্পর্কিত কিছু ইনফরমেশন, মাউস সম্পর্কিত আপনি তার 10 পৃষ্ঠা নেই, জাস্ট হচ্ছে হয়তো বা হাফ পৃষ্ঠা পড়তে হবে, নাহলে সর্বোচ্চ 1 পৃষ্ঠা পড়তে হবে। OCR এবং OMR MCR এগুলো মিলে টোটাল 3টা মিলে হয়তো বা 1 পৃষ্ঠা পড়তে হবে আপনাকে। তারপর কম্পিউটার অঙ্গ সংগঠন, এখানে হয়তো আপনাকে 2 পৃষ্ঠার মতো পড়তে হবে। তাহলে এখানে কিন্তু খুব একটা বেশি না, এখানে কিন্তু সর্বোচ্চ হিসাব যদি করি আপনার কিন্তু আমি যদি সর্বোচ্চ হিসাব ধরলাম, আমি 7 থেকে 8 পৃষ্ঠা হবে ডেলি ধরলাম, আমি সর্বোচ্চ ধরলাম 7-8 পৃষ্ঠা। তাহলে 7-8 পৃষ্ঠাকে আপনি কি সারাদিনের মধ্যে কি আপনি কি 7-8 পৃষ্ঠাও কিন্তু পড়তে পারবেন না? কারণ যেহেতু আপনাদের দুটো টপিক, 24 ঘন্টার মধ্যে আপনারা যদি এখানে যদি 7-8 ঘন্টা যদি বা 6 ঘন্টা যদি সময় দেন প্রপারলি, তাহলে আপনারা কিন্তু জিনিসটা কিন্তু শেষ হতে কিন্তু বাদ। দেখেন আপনি যদি এমন হয় 6 ঘন্টা টেবিলে বসে আছেন কিন্তু পড়তেছেন না, মোবাইল নিয়ে আপনি ব্যস্ত, তাহলে সেখানে কিন্তু আপনার পড়াটা হচ্ছে না। আপনি টেবিলে বসে আছেন 6 ঘন্টা, সেই 6 ঘন্টা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। আপনারা কিন্তু প্রপার ওয়েতে যদি পড়েন, প্রপারলি যদি পড়েন, তাহলে 6 ঘন্টা মিনিমাম দিলে আপনার কিন্তু রুটিনটা কিন্তু শেষ হতে বাধ্য। ঠিক আছে। আরও একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আপনাদের মানে পড়ার কৌশলের উপর ভিত্তি করে অনেক কিছু নির্ভর করবে। তারপর দেখেন এই যে 8-9-এর উপর আপনার একটা মিনিট আছে, 8 তারিখ রাত্রেবেলা, 9 তারিখ রাত্রেবেলা একটা পরীক্ষা হবে। সেমভাবে দেখেন 10 তারিখ, 10, 11 তারিখ আছে, তাহলে 10-11 তারিখের উপর 10-11 তারিখের পড়ার উপর আপনার কি 11 তারিখ রাত্রেবেলা একটা পরীক্ষা দেবেন। আবার দেখেন এখানে ব্যাংকের একটা রিটেন পরীক্ষা আছে, এটা আবার অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। এটা হচ্ছে মানে কারা, এই যেমন ধরেন আপনারা, আমি একটু মিলকরণ রাখছিলাম এখানে যে যাতে আপনাদের সমস্যা না হয়। এই যে আপনারা এখানে ট্রেনের রিলেটেড করবেন, এখানেও ট্রেন রিলেটেড করে আসবেন। আবার ধরেন এখানে বোর্ড অ্যান্ড স্ট্রিম করবেন, ঠিক আছে। তাহলে দেখেন আপনি রিটেনে কি দিয়েছে, রিটেন ম্যাথে কিন্তু আমি সেই ট্রেন এবং বোর্ড রিলেটেডে কিন্তু মানে রিটেন টার্মগুলো কিন্তু আমি রাখছি, যাতে আপনার প্রিলির সাথে পড়লে যাতে আপনার রিটেনটাও যাতে আপনারা যাতে অন্তত কি আপনারা যাতে অন্তত রিটেনটা যাতে আপনারা পরীক্ষাটা দিতে পারেন, অর্থাৎ রিটেন অন্তত কিছু আপনার টার্গেট টার্ম যদি করে রাখেন, তাহলে আপনার কিন্তু কাজটা কিন্তু সহজ হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু পুরো 1 সপ্তাহ জুড়ে ফ্রি পরীক্ষাগুলো কিন্তু আপনার 1 সপ্তাহ পর পর হচ্ছে, ঠিক আছে। এখন আপনি যদি ভোকাবুলারি না দেন, তাহলে আপনি সময় পাচ্ছেন 2 সপ্তাহ, আর যদি ভোকাবুলারি দেন তাহলে পাচ্ছেন 1 সপ্তাহ করে হিসাব, ঠিক আছে। তাহলে এবার দেখেন, তাহলে এখানে আপনার 11 তারিখ গেল। এবার দেখেন এই যে আমরা যে এতদিন যে আমরা পড়লাম যে 5টা পরীক্ষা, তা মিনি টেস্ট 1, মিনি টেস্ট 2, মিনি টেস্ট 3, তারপর হচ্ছে মিনি টেস্ট 4, আর হচ্ছে মিনি টেস্ট 5। এখানে আমরা কী কী পড়ছি আপনি দেখেন, আমরা কিন্তু প্রত্যেক দিন অর্থাৎ প্রথম দিন পড়ছি বাংলা এবং গণিত, দ্বিতীয় দিন পড়ছি ইংলিশ এবং সাধারণ জ্ঞান, আর ব্যাংকে কিন্তু এই 4টার থেকে কিন্তু সবচেয়ে বেশি আসে। এবং আমি প্রতিদিনই কিন্তু আমি দুটো করে টপিক রাখার একটা উদ্দেশ্য, এবং একদিন পর চেঞ্জ করার একটা উদ্দেশ্য ছিল। এই যে আপনাদের যে রিভিশন ডে, মানে রিভিশনের যে বা এখানে যে একটা মডেল টেস্ট নিব, আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে এই মডেল টেস্টটা আমি সাধারণত 80 মার্কের নিব, ঠিক আছে। যেহেতু ব্যাংকে 80 মার্কের প্রশ্ন হয়, অর্থাৎ 80 মার্কের এই পরীক্ষা নিব, এবং সেই 80 মার্কের মধ্যে আমি এই 4টা টপিকের উপর ভিত্তি করে আমি কিন্তু 20টা করে কোয়েশ্চেন সাজাবো, যাতে আপনাদের যাতে এই মডেল টেস্টে যাতে অন্তত মানে পূর্ণাঙ্গ মডেল টেস্টের মতো কিন্তু যাতে আপনার প্রিপারেশনটা হয়ে যায়। তাহলে এগুলো কিসের উপর হবে, যে দেখেন মিনি টেস্ট 1 to মিনি টেস্ট 5 দেওয়া আছে। তাহলে মিনি টেস্ট 1 to মিনি টেস্ট 5 মানে হচ্ছে এই যে মিনি টেস্ট 1 এর মধ্যে যে টপিকগুলো পড়ছেন সেগুলো, অর্থাৎ হচ্ছে আমি যদি সোজা বাংলায় যদি বলি, তাহলে হচ্ছে 1 তারিখ থেকে আপনারা এই যে 11 তারিখ পর্যন্ত যা পড়বেন, এই 11 দিনের পড়ার উপর আপনাদের একটা মডেল টেস্ট দিতে হবে 80 মার্কের, যেটাকে আমি 100-তে কনভার্ট করব, ঠিক আছে। বুঝতে পারছেন? তাহলে এই যে 80 মার্কের পরীক্ষাটা আপনারা দেবেন মডেল টেস্ট 1 নামে, যেটা নিব সেটা হচ্ছে এই 11 দিনের পড়ার উপর। বুঝতে পারছেন? এখানে কিন্তু কোনো রিটেন প্রশ্ন থাকবে না, এখানে সবগুলো থাকবে এমসিকিউ প্রশ্ন। আর এই জন্য কিন্তু আমি কিন্তু 2 দিন রিভিশন সময় দিচ্ছি, মানে এই 11 দিনের পড়াটা পড়ার পরে আপনারা 2 দিন কিন্তু রিভিশন দিবেন। আর আমি যে গতকাল একটা পোস্টে বলেছিলাম যে আপনারা মিনিমাম কিন্তু 2 বার কিন্তু রিভিশন করার সুযোগ পাবেন। এই যেমন ধরেন আপনারা এখানে একবার পড়বেন, ঠিক আছে, এখানে একবার পড়ার পরে এই যে রিভিশন আছে না, সেই রিভিশনের সময় যদি আপনারা যদি ভাগ করে যদি অর্থাৎ দিনগুলোকে যদি ভাগ করে আপনারা যদি আপনাদের কঠিন যে জিনিসগুলো আপনারা পড়া হয় না বা যে জিনিসগুলো আপনাদের মনে থাকে না, সেগুলোই আপনারা এখানে রিভিশন করেন। এখন যেগুলো অল টাইম পারবেন, যেগুলো আপনি আজকে পড়লে এবং আজকে থেকে যদি 3 মাস পরেও যদি মনে থাকে ওই জিনিসগুলো, তাহলে এখানে রিভিশন দিতে আপনার পড়ার দরকার নেই, ঠিক আছে। আপনি এই রিভিশন ডেগুলোতে সেই জিনিসটা পড়বেন যেটা বাকি আছে, অর্থাৎ এখানে যে একদম 100% যে আপনি শেষ করতে পারবেন তা কিন্তু না। অর্থাৎ এখানে ধরেন কোনো একটা টপিক আমরা বাকি দিয়ে গেল, ধরেন আমি ধরলাম আপনার এখান থেকে আমি যদি হিসাব করি, এখান থেকে ধরেন আপনার কম্পিউটার ইতিহাস বাকি আছে এই দিন থেকে, ঠিক আছে। ধরেন এই দিন থেকে আপনার স্পিড এবং বোর্ডের ধরেন কোনো কারণে করা হয় না আপনার, আবার ধরেন এখান থেকে এই টপিকগুলো বাকি আছে, ঠিক আছে। এভাবে ধরেন প্রত্যেকটা দিন থেকে আপনাদের একটা করে টপিকও যদি আমি যদি ধরি, তাহলে আপনার যে টপিকগুলো বাকি আছে সেই টপিকগুলো কী করবেন, আপনি সেই টপিকগুলো রিভিশন ডেতে এটা টার্গেট রাখবেন যে প্রথম দিন যেদিন রিভিশন ডে থাকবে সেদিন অবশ্যই আপনারা মানে যেগুলো শেষ করেন নাই সেগুলো আগে শেষ করার মানে টার্গেট রাখবেন।
এরপরে যদি সেদিন যদি দেখি যে মানে আপনার যদি অল্প পরিমাণ যদি বাকি থাকে সেদিন যদি শেষ হয়ে যায়, আপনারা পরের দিন মানে পরে যেদিন আপনার রিভিশন ডে আছে, দ্বিতীয় রিভিশন ডে, সেদিন কিন্তু আপনারা পড়বেন হচ্ছে যেগুলো আপনারা পড়ছেন বা আপনি আগে শিখছেন, ঠিক আছে, সেগুলো আপনি কী করবেন, সেগুলো আপনি আবার একটু দ্রুত রিভিশন দিবেন। ঠিক আছে, এখন যদি এমন যদি হয় যে আপনার এখানে 11 দিনের মধ্যে আপনার মেজরিটি মানে একদম বলতে গেলে মানে পুরোটাই আপনার বাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিভিশন ডেতে কিন্তু কভার করতে পারবেন না, কারণ আমার রুটিন এমনভাবে সাজানো যে আপনার ডেইলি প্রসেস আপনি যদি পড়া শেষ করতে পারেন, কিছু আমি ধরলাম এখানে 100% শেষ করলেন না, কিছু কিছু টপিক আপনার বাকি রেখেছে সেগুলো আপনি এই রিভিশন ডেতে শেষ করবেন। আর যদি আপনার যদি 100% যদি আপনি যদি রুটিনগুলো যদি অর্থাৎ 11 দিনের প্রত্যেক দিন যদি 100% যদি শেষ করেন, তাহলে আপনি এখানে কি করবেন, এখানে শুধুমাত্র এই 2 দিন শুধুমাত্র আপনারা রিভিশন দিবেন। কিন্তু আমি আরেকটা জিনিস বলি, এই দুটো দিন আপনারা শুধুমাত্র সেই জিনিসগুলো রিভিশন দিবেন যেগুলো আপনার পড়া হয়েছে বা যেগুলো পড়া হয় নাই বা যেগুলো আপনার কঠিন লাগে সেগুলো দিবেন। কিন্তু এই মডেল টেস্ট পরীক্ষাটা আপনার হবে কিন্তু সাধারণত রাত্রেবেলা, রাত 10টা থেকে শুরু হবে। ঠিক আছে, যেহেতু রাত্রেবেলা 10টা থেকে, তার মানে দেখেন পুরো শনিবার কিন্তু সকাল থেকে রাত 10টার আগ পর্যন্ত কিন্তু আপনি কিন্তু সময় পাচ্ছেন। ঠিক আছে, যেহেতু এখানে আপনি সময় একটা পাচ্ছেন, রাত 10টার মধ্যে একটা সময় পাচ্ছেন, অর্থাৎ এই দিন শুধুমাত্র আপনারা যেটা করবেন, এই দিন আপনারা শুধুমাত্র আপনারা এমসিকিউ প্র্যাকটিস করবেন, এখানে কোনো থিওরিটিক্যাল পড়া পড়তে যাবেন না। অর্থাৎ আপনি যদি ব্যাংকের কোনো একটা জব সলিউশন নেন বা আপনার ধরেন কোনো একটা আপনার মানে কোনো একটা এমসিকিউ আছে, এরকম কোনো বই নিয়ে যদি আপনি যদি ধরে টপিক ধরে আপনি যদি শেষ করেন এমসিকিউগুলা, তাহলে শুধুমাত্র এই মডেল টেস্ট যেদিন পরীক্ষা থাকবে সেদিন শুধুমাত্র আপনারা এমসিকিউ প্র্যাকটিস করবেন। আমি আবার বলছি, এই 2 দিনে আপনারা থিওরিটিক্যাল অর্থাৎ থিওরিটিক্যালগুলো পড়ে ফেলবেন, অর্থাৎ আপনার পড়ার সিস্টেমটা শেষ করে ফেলবেন। আর পরীক্ষার দিন শুধুমাত্র আপনারা মডেল টেস্ট পরীক্ষার দিন শুধুমাত্র আপনারা এমসিকিউ প্র্যাকটিস করবেন, সেদিন কোনো ধরনের থিওরিটিক্যাল পড়তে যাবেন না। ঠিক আছে, যে কোনো বই থেকে, যে কোনো জব সলিউশন থেকে, ব্যাংকের জব সলিউশন থেকে আপনারা এই টপিকগুলো খুঁজে আপনারা পড়ে নেবেন। বুঝতে পারছেন? তাহলে আপনার কী হবে, একসাথে কী হবে, একসাথে আপনার থিওরিটিক্যাল পড়াগুলোও শেষ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে আপনার একসাথে কিন্তু আপনাদের যে বিভিন্ন যে জব সলিউশন আছে ব্যাংকের বা রিসেন্ট জব সলিউশন আছে সেগুলোর প্রশ্নগুলো কিন্তু আপনার কি করা হয়ে যাচ্ছে, সেগুলোর প্রশ্নগুলো কিন্তু আপনার করা হয়ে যাচ্ছে। তাহলে আপনার দেখেন একসাথে কিন্তু দুটো কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে। সেমভাবে তাহলে আমাদের পুরো রুটিনটা কিন্তু এই প্যাটার্নে কিন্তু সাজানো। যেমন ধরেন এখানে আমরা 5টা পরীক্ষার পর একটা মডেল টেস্ট আছে, সেমভাবে খেয়াল করেন এখানে 15-16 দিনের পর একটা মিনি টেস্ট 6 আগের মতোই আছে, মানে আগের মতো প্যাটার্ন। তারপর হচ্ছে 17-18-র উপর একটা পরীক্ষা আছে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স জুন-জুলাইয়ের একটা পরীক্ষা আছে। ওই যে আপনাদেরকে শুরুতে যে আমরা যে জুন-জুলাই পড়াইছিলাম মনে আছে, এই যে শুরুতে কারেন্ট অ্যাফেয়ার্সের জুন-জুলাই-আগস্টের বাংলাদেশ অংশ, আর হচ্ছে আন্তর্জাতিকে জুন-জুলাই-আগস্টের কি আন্তর্জাতিক অংশ। তাহলে এই যে জিনিসটা সেটা আবার আলাদাভাবে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে এখানে, এটাও কিন্তু অপশনাল, কিন্তু আপনারা অবশ্যই সেটা দিবেন, আমি জানি, কারণ এটা আপনাদেরকে দিতেই হবে আসলে পরীক্ষাটা। ঠিক আছে, তাহলে এটা আবার কারেন্ট অ্যাফেয়ার্সে আমি আলাদাভাবে একটা পরীক্ষা নিচ্ছি আপনাদের। তাহলে আবার মিনি টেস্ট 7 আছে, ঠিক আছে, সেদিন কিন্তু আপনাদের দুটো পরীক্ষা একসাথে পড়ছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ছে প্লাস হচ্ছে মিনি টেস্টও পড়ছে। এখন যেহেতু এটা পরের দিন আপনার পরের দিন পর্যন্ত সময় থাকবে, সেহেতু আপনি চাইলে কারেন্ট অ্যাফেয়ার্সটা আগের দিন দিয়ে এটা পরের দিন দিতে পারেন, বা 18 তারিখ কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আপনি মিনি টেস্টটা পরের দিন দিতে পারেন সকালে, অথবা আপনি এমন করতে পারেন যে আপনার মিনি টেস্টটা আগে দিবেন, কারেন্ট অ্যাফেয়ার্সটা পরের দিন সকালে দিবেন, কোনো সমস্যা নেই, কারণ সময় তো আপনার তো পরের দিন পর্যন্ত থাকবেই, যে কোনো একটা আগে পরে দিবেন। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমরা 6-7 গেল, তাহলে এভাবে দেখেন এখানে 2 দিনের 2টা মিনি টেস্টের পরে 3 নম্বর মিনি টেস্টটা কিন্তু আবার 3 দিন পরে পরীক্ষা, কারণ এখানে কিন্তু শুক্রবারে কিন্তু ভোকাবুলারি আছে। ঠিক আছে, রুটিনটা আমরা এই প্যাটার্নে কিন্তু পুরো রুটিনটা সাজানো। তাহলে মিনি টেস্ট 8, তারপরে যে মিনি টেস্ট 9, এভাবে তাহলে কয়টা, তাহলে 10, তাহলে 5টা গেল না, তাহলে 6 থেকে 10 পর্যন্ত এভাবে শেষ করার পরে দেখেন আপনাদের আবার সেম আগের প্যাটার্নে আছে, সেটা হচ্ছে রিভিশন ডে 2 দিন, তারপর হচ্ছে মডেল টেস্ট 2 একদিন পরীক্ষা। তাহলে এটা এখানে কি হবে, মডেল টেস্ট 2তে কি পরীক্ষা হবে, সেটা হচ্ছে আপনারা এই যে এখানে আপনারা যে এই যে 15 তারিখ থেকে আপনারা 25 তারিখ পর্যন্ত, মানে হচ্ছে এই যে 10-11 দিনের যে পড়াগুলো পড়বেন সেগুলোর উপরে একটা মডেল টেস্ট হবে, আগের মতো 80 মার্কের পরীক্ষা হবে এবং সেটাকে 100তে কনভার্ট করা হবে। এবং প্রত্যেকটা টপিক থেকে দেখেন এখানে বাংলা, ম্যাথ আর হচ্ছে ইংলিশ সাধারণ জ্ঞান আছে, তাহলে এখান থেকে আপনারা 20 মার্ক করে আপনার টোটাল 80 মার্কের কিন্তু কোয়েশ্চেন করা হবে, অর্থাৎ ব্যাংকে যেভাবে কোয়েশ্চেন করা হয়। বুঝতে পারছেন? তাহলে আপনাদের কিন্তু একসাথে কিন্তু কি হয়ে যাচ্ছে, মডেল টেস্ট পরীক্ষা হয়ে যাচ্ছে, একসাথে আপনাদের পড়াটাও হয়ে যাচ্ছে, একসাথে আপনাদের কিন্তু কি আপনাদের এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে, জব সলিউশন প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আবার আপনার কিন্তু থিওরিটিক্যাল পড়াগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এই যে আমি যেটা বলছিলাম যে রিভিশনের ব্যাপারটা, তাহলে আপনি এখানে একবার পড়তেছেন, এখানেও একবার পড়তেছেন, তাহলে 2বার পড়া হইলো না? ঠিক আছে, এখানে আপনার কিন্তু 2বার পড়া হচ্ছে। এভাবে পুরো রুটিনটা কিন্তু এভাবেই কিন্তু সাজানো। ঠিক আছে,
আর যেটা বলছিলাম, আপনারা টপিক দেখে কিন্তু ভয় পাবেন না, কারণ টপিক দেখে ভয় পাবেন, যেমন এখানে অনেকগুলো টপিক দেখতেছেন, ভয় পাওয়ার কিছু নেই। কারণ এখানে আপনাকে একদম যে আপনাকে 100-200 পৃষ্ঠা পড়তে হবে তা কিন্তু না। হয়তোবা সর্বোচ্চ 10 পৃষ্ঠার মতো আপনাকে পড়তে হতে পারে, সর্বোচ্চ 10 পৃষ্ঠা, কিন্তু 10 পৃষ্ঠা কিন্তু সবসময় থাকবে, এমনও হতে পারে হয়তো 3 পৃষ্ঠার মধ্যে শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আপনি পড়ার পর দেখবেন এই যে আপনাদের এখানে এভাবে কিন্তু পরীক্ষাটা আপনার কিন্তু কি, অর্থাৎ এভাবে মডেল টেস্ট টোটাল 4টা কিন্তু আপনাদের এভাবে নেওয়া হবে। ঠিক আছে, এখন আমি আগে বলছি, সেটা হচ্ছে যদি 25 তারিখের পরে যদি দেখা যায় কোনো কারণে আমার ব্যাংকের পরীক্ষা বাকি আছে বা ব্যাংকের পরীক্ষা হচ্ছে না, তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে 25 তারিখের পরে আমরা আরও কিছু মডেল টেস্ট পরীক্ষা নিব, যেগুলো আমি রুটিনে রাখি না, কারণ রুটিনে ওগুলো আমি অপশনাল হিসেবে রাখছি, যে আমার যদি সময় পাই তাহলে নিব, নাহলে নিব না এরকম। কিন্তু আপনার এখানে 4টা কিন্তু মডেল টেস্ট আমরা হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এই যে পুরো রুটিনটা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু করা, এবং আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে যদি পড়তে পারেন তাহলে আপনারা কিন্তু আমি বলবো আপনারা কিন্তু একটা বেনিফিট পাবেন। ঠিক আছে, কিন্তু একটাই শর্ত সবসময় যেটা বলি সেটা হচ্ছে আপনাকে টেবিলে অবশ্যই সময় দিতে হবে, আপনাকে অবশ্যই পড়তে হবে। আপনি যদি না পড়ে বসে থাকেন, আপনি যদি সময় না দেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু বেটার কোনো কিছু কিন্তু আশা করতে পারবেন না। তাহলে আমার কাজ হচ্ছে আপনাকে গাইডলাইন দেওয়া, আমি আপনাকে সেই গাইডলাইনটা কিন্তু দিয়ে দিচ্ছি, এবং আপনাকে রুটিনটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি কোর্স করলেও করতে পারেন, না করতে পারেন, আমি বলবো না যে আপনাকে করতে হবে বাধ্যতামূলক, তা কিন্তু না। কিন্তু যারা আসলে বুঝতে পারবেন যে আপনারা পড়াটা আপনাদের একটা সিস্টেমেটিক ওয়েতে পড়লে আপনার পড়াটা কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি যদি এমন হয় আপনি রেজিস্ট্রেশন করছেন কিন্তু বই একদিনও হাতে নেন নাই, অর্থাৎ পুরো কোর্স শেষ হয়ে গেছে কিন্তু আপনি বই হাতে নেন নাই, ঠিক আছে, আপনি অন্যান্য চিন্তা ভাবনা করতে করতে আপনার সময়টা নষ্ট করে ফেলছেন। এবং দেখা গেল যে কি আপনি এই যে 25 তারিখ, যেমন আপনি সেপ্টেম্বরের শুরুতে এসে, তাহলে আপনি এই যে অগাস্ট পুরোটা আপনি পড়েন নাই, সেপ্টেম্বরের শুরুতে এসে আপনি আবার চিন্তা করতেছেন যে আমি একটা মাস তো শুধু আমি লস করছি, তাহলে এই মাসটা আমি পড়বো। তখন দেখেন আপনার কিন্তু তখন এই এক মাসে কিন্তু আগের রুটিনগুলো শেষ করাটা আপনার জন্য কিন্তু টাফ হবে। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই 1 তারিখ থেকে যদি আপনি যদি কোনো কারণে আপনারা রেজিস্ট্রেশন করছেন, যারা রেজিস্ট্রেশন করছেন করবেন, আপনি যদি কোনো কারণে যদি সেখান থেকে যদি আপনি যদি কী করতে না পারেন, সেখান থেকে যদি শুরু করতে না পারেন, বা কোনো একটা বিপদের কারণে আপনি যদি পিছনে পড়ে যান, আপনি যেখান থেকে শুরু করবেন সেখান থেকে আপনার শুরু। আপনি যদি 2 তারিখ থেকে শুরু করেন, আপনার পড়াটা 2 তারিখ থেকেই শুরু। আপনি কখনো এই 1 তারিখের আগ পর্যন্ত যা হয়ে গেছে এখানে 1 মাস, এটা নিয়ে আপনি চিন্তা করতে যাবেন না, কারণ এটা নিয়ে চিন্তা করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে আপনি সামনের দিকগুলো মিস করবেন, তখন আপনি তাল মেলাতে পারবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা রেজিস্ট্রেশন করবেন বা যারা মাঝখান দিয়ে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করবেন, তাদের জন্য আমি একটাই সাজেশন দিব, সেটা হচ্ছে আপনি যেখান থেকে শুরু করবেন সেখান থেকে চিন্তা করবেন, বাকি কী হয়েছে আগে কী হয়েছে সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই দিনে, ধরুন 2 তারিখ থেকে আপনি শুরু করছেন, এই 2 তারিখের পড়াগুলো আপনি একটু দ্রুত শেষ করার টার্গেট রাখবেন। অর্থাৎ আপনি যদি নর্মালি যদি 5 ঘন্টা পড়েন, তাহলে আপনি সেই দিন কিন্তু 7 ঘন্টা পড়বেন। তাহলে আপনি নর্মালি কিন্তু এই 5 ঘন্টার মধ্যে আপনি এগুলো শেষ করবেন, দিনের পড়াগুলো আগে শেষ করবেন, তারপর সময় বের করে আপনি কি করবেন, এবার শুরুর দিতে যেগুলো আপনার মিস গেছে সেই জিনিসগুলো আপনারা কী করবেন, সেই জিনিসগুলো আপনারা টপিক হয়, যেহেতু রুটিনটা দেওয়া আছে আপনাদের সব রুটিন, পুরো রুটিনটা দেওয়া আছে, আপনি কী করবেন সেদিন যে কোনো একটা করতে পারেন। আপনি বাংলা সেদিন বাংলা শেষ করলেন 2 তারিখে, 3 তারিখে ধরেন আপনি ম্যাথটা শেষ করলেন, তাহলে আপনার দেখেন 2 দিনে কিন্তু একদিনের কাজটা কিন্তু শেষ হয়ে গেল, চাপ নেওয়ার দরকার নেই। তারপর ধরেন পরের দিন ধরে আপনি পার্টস অফ স্পিচ নাউন করলেন, তারপরের দিন তাহলে দেখেন 4 দিনের মধ্যে আপনার কিন্তু 2 দিন শেষ, 2 এবং 3। আমি যেটা বলছি, মাঝখানে যারা অ্যাড হবেন বা মাঝখানে যারা পরীক্ষা যুক্ত হওয়ার পরে ধরেন আপনারা রেগুলারিটি রাখতে পারেন না, তাদের জন্য বলছি। তাই সেক্ষেত্রে হচ্ছে যেমন আপনি 2 তারিখ থেকে শুরু, তাহলে 2 তারিখকে 1 তারিখের একটা পড়বেন, 2 তারিখের, তাহলে 2 দিনে একটা, একদিনের পড়া শেষ হলো প্রিভিয়াসে। তাহলে এভাবে করে আপনি যদি দেখেন, আপনি যদি 16 দিন যদি শেষ করেন, তাহলে 16 দিন হচ্ছে আপনার আগের 8 দিন শেষ। ঠিক আছে, তো কিন্তু আপনাকে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হবে। এখন আমরা সাধারণত যেটা আপনারা করেন সেটা হচ্ছে আপনারা অতীত নিয়ে বেশি চিন্তা করেন, অতীতের নিয়ে চিন্তা করতে করতে দেখা যায় কি আপনারা সামনে যে বর্তমান বা ভবিষ্যৎ যেটা আসে সেটা কিন্তু আপনারা কিন্তু পুরোই হাতছাড়া করেন। সো দেখেন, আপনি যদি এই 1 তারিখ থেকেও যদি আপনি যদি শুরু করেন, ধর আপনি আগে করলেন না কিন্তু 1 তারিখ থেকে শুরু করছেন, এই 1 তারিখ থেকেও তো আপনার 25 তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো বা পড়াগুলো হবে সেগুলো তো আপনার অন্তত পড়াটা হয়ে যাবে, তখন আপনার কাজটা কমে গেল না। এবার দেখেন, আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখিয়ে এখানে, এই যে দেখেন প্রথম দিন আপনারা কী পড়বেন, ধ্বনি বর্ণ পড়বেন না। ধরেন কোনো কারণে আপনি প্রথম দিকেরগুলো মিস করছেন, তাহলে ওই যে বলছিলাম বারবার রিভিশন হবে। ধরেন আপনি এখানে একবার পড়ছেন, ঠিক আছে, এখানে একবার পড়ার পরে এখানে একবার তো আপনি রিভিশনের সময় আবার পড়বেন, তাহলে কয়বার হলো, 2বার পড়তেছেন একই টপিক। আবার দেখেন আপনারা যখন একটু নির্দিষ্ট সময় পরে গিয়ে, এই যে দেখেন আবার আমরা সেপ্টেম্বরের 2 তারিখ থেকে কিন্তু আবার সেম টপিকটা কিন্তু আমাদের আবার শুরু বাংলার, তাহলে কয়বার হচ্ছে আপনার ধ্বনি পরিবর্তন কিন্তু আপনি কিন্তু মোটামুটি 3বার এখানেই পড়তেছেন।
আবার দেখেন সেম এই জিনিসগুলো কিন্তু যখন শেষের দিকে আবার রিভিশন থাকবে তখন সেখানে আরেকবার পড়বেন, তাহলে দেখেন ধ্বনি পরিবর্তন আপনি কিন্তু 4 বার পড়তেছেন, আমি দিলাম 4 বার না, আপনি ধরেন এখানে 2 বার পড়ছেন, তাহলে আপনার 2 বার তো অন্তত পড়া হচ্ছে না টপিকগুলো। আবার যারা মিস করবেন, দেখেন শুরুতে যারা মিস করছেন বা পড়েন নাই কোনো কারণে, তারা কিন্তু আবার এই যে সেপ্টেম্বরের 2 তারিখে গেলে কিন্তু আপনারা কিন্তু জিনিসটা কিন্তু রিভিশন পাচ্ছেন আবার। ঠিক আছে, এখন সব তো আর রিভিশন পাবেন না, কিছু কিছু টার্ম আপনি রিভিশন পাবেন, কিন্তু সব আপনি রিভিশন, ম্যাথ অন্তত আপনি রিভিশন পাবেন না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু কিন্তু মানে কেয়ারফুলি থাকতে হবে, এবং আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করার পর আপনাকে কিন্তু কোর্সটা কিন্তু কমপ্লিট করার জন্য আপনাকে কিন্তু একটা বদ্ধপরিকর থাকতে হবে যে আমি কোর্সটা কমপ্লিট করবো, যে কোনো প্রকার আমি কোর্সটা কমপ্লিট করবো। আর যদি কোনো দিন যদি মিসিং হয় সেটাকে আমি অন্য আরেকদিন কাভার করে নিব। কিন্তু এমন যেন না হয়, আমি আবার বলছি, এমন যেন না হয় যে আপনি অতীত নিয়ে চিন্তা করতে করতে সামনের দিনগুলোর পড়াটা মিস করলেন। এবার এটা অধিকাংশ কিন্তু এই জিনিসটাই করে, যে সামনে আগে পড়ে নাই, ধরেন কোনো কারণে আপনি আপনার দোষে পড়েন নাই, বা কোনো কারণে হয়তো বা কোনো রোগের কারণে বা কোনো একটা মানে কোনো একটা কারণে হয়তো আপনি পড়ালেখা করেন নাই, তাহলে আপনি অতীত নিয়ে কেন শুধু শুধু চিন্তা করবেন, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, রুটিনের মধ্যে দেখেন এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, যেমন মিনি টেস্টটা এই কালারে আছে, তারপর হচ্ছে ফ্রি এক্সামগুলো এই কালারে আছে, আবার মডেল টেস্টগুলো কিন্তু এই কালারে আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এই কালারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোন দিন কি পরীক্ষা হচ্ছে। আর প্যাটার্ন আগের মতোই, যে 4 দিন হবে, 2 দিন পর পর হবে, প্রথম দিকে 2 দিন পর পর, তারপর হচ্ছে 3 দিন পর পর, এই প্যাটার্নটা কিন্তু পুরো রুটিনে কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা রুটিনটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং টপিক দেখে আপনারা কখনো জাস্টিফাই করবেন না, আপনারা দেখবেন হচ্ছে সেখানকার টপিকের পড়াগুলো কতটুকু আছে সেটার উপর। বুঝতে পারছেন? তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন রুটিনটা। আর আশা করি আপনারা যাদের আসলে এই রুটিনটা মানে সুইটেবল মনে হয়, তারা আসলে আপনারা রেজিস্ট্রেশন করবেন। ঠিক আছে, আর যাদের মনে হয় যে না আমি এই জিনিসটা আমার জন্য সুইটেবল না, তারা অ্যাভয়েড করতে পারেন। সেখানে আপনার কোনো বাধ্যতামূলক না যে আপনাকে রেজিস্ট্রেশন করতেই হবে, কারণ আমি সবসময় চাই আপনারা রেজিস্ট্রেশন করে পড়ালেখা করুন। আর আপনাদেরকে পড়ালেখা করানোর জন্য বা আপনাদেরকে পড়ালেখার মধ্যে আনার জন্য আসলে এই প্রোগ্রামগুলো দেওয়া। ঠিক আছে, তারপর আপনারা যদি বুঝেন, ভালো যদি বুঝতে পারেন যে আপনাদের জন্য এই জিনিসটা ভালো হবে, তাহলে আমি বলবো আপনারা রেজিস্ট্রেশন করেন। আর যদি মনে হয় যে আপনারা এর থেকে বেটার মানে কোনো জায়গায় বেটার সলিউশন পাবেন, তাহলে আপনারা সেখানে রেজিস্ট্রেশন করেন। কিন্তু আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে, কারণ পড়া ছাড়া কোনো বিকল্প নেই। যতদিন বেকার থাকবেন ততদিন আপনাকে পড়তে হবে। চাকরি হবে কি হবে না সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু পড়াটা আপনাকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমার সাথে যুক্ত হবেন নাকি আপনারা নিজে নিজে পড়ালেখা করবেন। যদি নিজে নিজে পড়তে চান, রুটিন দেওয়া আছে, রুটিন দ্বারা আপনারা নিজে নিজে পড়তে পারেন। আর যদি আমার সাথে যুক্ত হতে চান, তাহলে শুরু থেকেই যুক্ত হন। মাঝখান থেকে যুক্ত হলে আপনারা লুজার হবেন, আমি যেটা বলবো। সো শুরু থেকে যুক্ত হন। আর 31 জুলাই পর্যন্ত আপনাদের রেজিস্ট্রেশন চলছে। আর এটার কোর্স ফি কিন্তু খুব একটা বেশিও আমি রাখি নাই, যাতে আপনারা সবাই যাতে রেজিস্ট্রেশন করতে পারেন। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আপনারা কী করবেন, আপনারা সেই অনুযায়ী কিন্তু মানে প্রিপারেশনটা নেবেন যে আপনারা কতটুকু আপনারা এগিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে 31 জুলাই পর্যন্ত আপনাদের রেজিস্ট্রেশন চলবে, সেটা হচ্ছে মাত্র 270 টাকা রাখা হয়েছে এই পুরো 3 মাসের জন্য। আপনি যদি হিসাব করেন তাহলে দেখেন আপনার পুরো 270 টাকা, তাহলে হচ্ছে আপনি যদি আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত, তাহলে 2 মাস হিসাব করেন, আপনি 2 মাস আমি যদি হিসাব করি, তাহলে 270 টাকাকে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন, তাহলে দেখেন মাসে কিন্তু 135 টাকা করে পারে। যারা মানে অনেকে বলে যে 270 টাকা অনেক বেশি হয়ে যায়, কিন্তু আপনি টাকাটা যেমন আপনি 270 টাকা কিন্তু কিছুই না বলতে গেলে, কিন্তু আবার বর্তমান সময়ে কিন্তু 270 টাকা অনেক বেশি হয়ে যায় অনেকের জন্য। ঠিক আছে, তারপরেও যদি আপনি হিসাব করেন যে আপনার পরীক্ষা, তারপর হচ্ছে আপনার দিন, তারপর হচ্ছে আপনার সব কিছু হিসাব করলে কিন্তু 270 টাকা কিন্তু খুব একটা কিন্তু বেশি না আপনার প্রিপারেশনের জন্য অন্তত। আর আপনাদেরকে আমি সবসময় একটা পড়ার জন্য সবসময় বলি এই কারণেই, কারণ আপনি জব পেলে আপনার পরিবার যেমন খুশি থাকবে, আপনি একটা বেকারত্ব থেকে মুক্তি পাবেন, অর্থাৎ একটা সামাজিক একটা বন্ডেজ থেকে আপনি কিন্তু মুক্ত হয়ে যাবেন। কারণ বেকার সময়ে থাকা কত যে কষ্ট, সেটা যারা বেকার তারা বুঝে, শুধু বাকিরা কিন্তু বুঝতে পারবে না। যারা সহজে মানে জব পেয়ে যায়, যারা সহজে সব কিছু পেয়ে যায়, তারা আসলে কষ্টগুলো বুঝতে পারে না, যে মানে একজন বেকারের কষ্টটা আসলে কত বেশি, কত জায়গায়। ঠিক আছে, তাহলে সেই জন্য আমি ওই দৃষ্টিকোণ থেকে বা ওই জিনিসটা আমি মানে অনুভব করতে পারি বিদায় আমি আপনাদের জন্য আসলে এই প্রোগ্রামগুলো নিয়ে আসি আপনাদের জন্য। এখন আপনাদের সিদ্ধান্ত, আমার দায়িত্ব আমি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার, আমি আপনাদেরকে গাইডলাইন দিব। এখন আপনার দায়িত্ব, আপনি কি এগিয়ে যাবেন নাকি আপনি নিজে নিজে ট্রাই করবেন নাকি আপনি পিছিয়ে পড়বেন, সেটা হচ্ছে আপনার উপর নির্ভর। তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।